তো এখানে সকাল সকাল শাশুড়িমা চান টান করে পুজো করে নিয়েছেন। সবাই একবার ঠাকুর দর্শন করে নাও। তো প্রথমে শুরু করলাম ব্লগটা ঠাকুর দেখিয়ে। তো চলো এবার দেখাই সারাদিন কি করছি। মোটামুটি যা গরম পড়েছে, দেখো শাশুড়িমা কী করেছে বলো তো, এখানে ভাত বসিয়ে দিয়েছে। তো ভাত রান্না করছে। এখন মোটামুটি 9:30 পৌনে 10টা মতন বাজে সকাল। তো ভাত চাপিয়ে দিয়েছে, এই দেখো। তো এখানে আমার শাশুড়িমাই রান্না করছে। না নমস্কার সবাইকে, কেমন আছে সবাই? পাপি আঁকি নতুন ব্লগ ভিডিওতে স্বাগত। তো ভাত বসে গেছে, চান টান খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, পুজো করেছেন শাশুড়ি মা। তো আমরা এখনো রান্না আর শুরু করিনি, কি হয় এখনো বাজারে আছে, কি তরকারি আসে তারপরেই রান্না করব। না তুমি চান করেছো? হ্যাঁ, ভাত ভাত করছেন শাশুড়ি মা, আর আমি পেঁয়াজ আদা রসুন সব কিছু রেডি করে রেখেছি। তো আজ বিশেষ কিছু রান্না হবে না, এই দেখো। তো দেখা যাক কি আনে, যা আনবে সেটাই রান্না করবো। আর এই দেখো একটা গাছের পেঁপে ছিল, সেই পেঁপেটা পারলাম। গাছটাকে দেখা, পেঁপে গাছটাকে দেখা যাক। তো আমাদের দরজার সামনেই এই পেঁপে গাছটা হয়েছে। এই দেখো কি সুন্দর দেখাচ্ছে, দেখছো? অনেক পেঁপে ধরেছে, পেকে পেকে গেছে। তো একটা পেড়েছি। তো ওই পেঁপে গাছটার থেকে এই পেঁপেটা পারলাম। এই দেখো একটু একটু পেকে পেকে গেছে, এই দেখো এখনো পুরো পাকেনি। এটা আজকের দিনটা রেখে দেবো, কালকে পেকে যাবে, তারপরে কেটে ফ্রিজে রেখে খাওয়া হবে। তো এই দেখো একটু হাওয়া দিতে একটা আম পড়েছে, ছোটো ছেলেকে বললাম নিয়ে আয় আমটা। তো এই দেখো একদম পেকে গেছে। তো আম শেষ হয়ে গেছে, অনেক আম ধরেছিল কিন্তু ঝড়ে সব ফেলে দিয়েছে। আর একটা দুটো যা আছে এই যে শুকনো শুকনো হয়ে গেছে, মানে পেকে গেছে, সেগুলো পড়ে শেষ হয়ে গেছে। আর একটা কি দুটো আছে আম গাছেতে। তো প্রচণ্ড মিষ্টি আম গাছটা, মানে আমটা ছোট হতে পারে কিন্তু খুব মিষ্টি আমগুলো, খেতেও খুব সুন্দর লাগে। তো ভাত হয়ে গেছে, তো ভাতটা নামাবো এবারে। তো প্রচণ্ড গরম, পুরুলিয়াতে অনেক গরম পড়েছে, সে তো জানোই, তোমরা খবরে দেখছো। তো অনেকদিন পরে ওর বাবা এসছে, 4-5 দিন হলো এসছে। তো গরমের জন্য ভিডিও করা হয়নি। এই দেখো ছোটো ছেলে নাচ করছে। তো তো কী রান্না হবে এখনও ঠিক হয়নি। তো রান্নাটা করবো যে, মানে সেটাও শেয়ার করবো তোমাদের সাথে। আম গাছের নিচে এখন দাঁড়িয়ে আছি, ঠান্ডা ঠান্ডা লাগছে, হাওয়া বইছে, ঠান্ডা হাওয়া। তো আম গাছের নিচেই দেখো ভাত রান্না করে সাজুগুজু করছে শাশুড়ি মা। এই দেখো ঘাম মুচ্ছে। তো মাথা আঁচড়ায়নি, আগে পুজো করেছি, তারপরে খাওয়া দাওয়া করে ভাত বসিয়ে দিয়েছিল। এবারে মাথা আঁচড়ে এখানে বসবে, গল্প করবে, সবাই আসবে। এখন মোটামুটি 10:30 মতো বাজছে। আমি খাবো না। তো দাদুর জন্য শসা মুড়ি আর কাঁচা লঙ্কা। 11টার সময় মুড়ি, তো একটু দেরি করে তাহলে মুড়িতে অল্প। তো আম গাছের তলে বসে দেখো বেল পাকা খাচ্ছে আমার শাশুড়ি মা। তার আম খায়নি কিন্তু বেল খাচ্ছে। আর এই দেখো মটন এনেছে, সেই মটন আমি কেটে নিচ্ছি। একটা দুটো বড় আছে, সেগুলো কেটে নিচ্ছি, তারপরে ভালো করে ধুয়ে নেব। তো এই দেখো, প্রথমে ভাবলাম মাছ নইলে চিকেন নিয়ে আসবে, তারপরে বললো যে খাসির মাংস মানে পাওয়া গেল, শেষ হয়ে যায়নি, একটু দেরি করে গেছিলো, তো তার জন্যে মটন নিয়ে এসছে। এই দেখো, তো বড় বড় পিসগুলো আছে না, ওগুলো কেটে নিচ্ছি, তারপরে ভালো করে ধুয়ে নেব। তো কী রান্না করছি চলো তোমাদের সাথে শেয়ার করছি। লাউ সেদ্ধ আছে, লাউ মাখা করব, মানে অল্প একটু তেল দেব, তারপর একটু কালো জিরে, কারি পাতা, কাঁচা লঙ্কা, অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে, নুন সামান্য হলুদ দিয়ে, তারপর লাউটাকে মেখে, মানে লাউটা দিয়ে দেব। আর একটু রসুন কুচি, মানে গ্রেট করা রসুন অল্প একটু দিয়ে দিলাম, তারপর নুন দিয়ে মেখে নিলাম, মানে কড়াইয়ে মেখে নিলাম। তো খেতে ভাল লাগে এরকম, মানে জিরে লঙ্কার থেকে এই রান্নাটাই ভাল লাগে। এই দেখো আমি মাংসের জন্য সব কিছু রেডি করে নিয়েছি মশলা। তো পেঁয়াজ আদা রসুন গ্রেট করা আছে, আর আলু কাটা আছে, কড়াই বসিয়ে দিয়েছি। দেখো তেলও দিয়ে দিয়েছি, সর্ষের তেল। তো এবার আমি পেঁয়াজগুলো কি করব, একটু চিপে চিপে কড়াইয়ে দেব, তাহলে বেশি ছিটকিবে না, সেই জন্য।
তো পেঁয়াজ আদা রসুনের জলটা রেখে আমি ওটাতে মশলা ভেজাবো। তো পুরোপুরি আগেকার রান্নার মতন আমি মাটনটা করব। আগে পেঁয়াজ আদা রসুন ভাজবো, তারপর মশলা কষবো, তারপর মাটন দেবো, মানে ওইভাবেই রান্না করবো। এই দেখো পেঁয়াজ আদা রসুনের জলের মধ্যে আমি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো। এরকম আমি গোটা গরম মশলা ব্যবহার করছি না। লাস্টে আমি কি করব, রান্নার শেষে প্যাকেটের গরম মশলা দেব। তো এই দেখো এই পেঁয়াজ আদা রসুনগুলো জলে মশলাটা ভিজিয়ে রেখে দিলাম। এবার পেঁয়াজের থেকে যতক্ষণ তেলটা বের হলো, তারপরে আমি টমেটো দিয়ে দিলাম, তারপরে অল্প একটু নুন দিয়ে দিলাম, আবারও ভালো করে কষে নিলাম। তো কষে যাওয়ার পরে তেলটা যখন ছেড়ে যাচ্ছে পেঁয়াজ আদা রসুন মানে থেকে, তারপর আমি কি করব বলো তো, এই মশলাটা দিয়ে দেবো যেটা ভেজানো আছে, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব কিছু, ধনে গুঁড়ো, ওইটা দিয়ে দেব। তারপর আবারও কিছুক্ষণ কষে নেব, ভালো করে কষে নিব জল দিয়ে দিয়ে অল্প করে। ততক্ষণ কষবো যতক্ষণ না জল মানে তেল ছেড়ে যাচ্ছে মশলার থেকে। এই দেখো মশলার থেকে তেল ছেড়ে যাচ্ছে। এবার আমি মাংসটা দিয়ে দেব। তো মাংসটা দিয়ে আবার কিছুক্ষণ কষে নেব। তারপরে আবার মাংসের থেকে যতক্ষণ না তেল বের হবে ততক্ষণ কষবো, ঢাকা দিয়ে দিয়ে কষবো, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হবে। তো আমি ঢাকা দিয়ে দিয়ে কষছি। এই দেখো তো প্রচণ্ড গরম রোদ হয়ে গেলে এখন মোটামুটি 11:30 মতন বাজে, 11:30 নয় 12:15 মতো। তারপর আমি আলু দিয়ে দিলাম। তো আলু দিয়ে আবার কিছুক্ষণ কষে নেব। তো প্রচণ্ড গরম লাগছে এবারে। এই দেখো রোদ হয়ে গেল এইখানটা। একটু তাড়াতাড়ি বাজার থেকে চলে এলে কি হয়, রান্নাটা সকাল সকাল হয়ে যায়। মানে প্রচণ্ড তাপমাত্রা, মানে এতটাই গরম পড়েছে কি বলবো। দেখো মশলার থেকে মানে মাংসর থেকেও তেল ছেড়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। তো আমার মাংস রান্নাটা হয়ে এসছে। আবার কিছুক্ষণ মানে বসা থাকবে উনুনে 15 মিনিটের মতন। তো এখন আমি গরম মশলাটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব, কম আছে এটা এবারে থাকবে। মানে এখন মোটামুটি একটা মতো বাজছে, মানে মাংস রান্না আমার হয়ে গেছে। এবার 1:15-20 মতন, ও তখন নামিয়ে খেতে দেব। তো দেখো ছেলের থালা পরিষ্কার, ছেলের থালা পরিষ্কার মানে রান্নাটা খুব সুন্দরই হয়েছিল। সেই জন্য বাচ্চাদের থালা পরিষ্কার মানে খাবারটা, সেই খাবারটা খুব ভালো হয়। তো তারপর সন্ধেবেলায় দেখো কতগুলো রুটি করেছি। এই রুটিগুলো করতে মানে গরমে কি বলবো, গোটা শরীরে ভিজে গেছি, যেন চান করে এসেছি। এই দেখো কলা আর রুটি খাবে এই সন্ধেবেলায়, তারপর রাতে রুটিগুলো খাবে আর এইখানে ছোট ছেলে কি করছে বলো, মুড়ি খাচ্ছে। আবার এখন মোটামুটি 6:45 নাগাদ বাজে। তো মুড়ি খেয়ে নিচ্ছে, ওর খিদে পেয়ে গেছিলো সেই জন্য। তো আমার বর এই দেখো বের হবে, এইবারে 7টা মতন বাজছে, ও বের হবে, একটু বাইরে যাবে, মানে এখানে পাশে একটা বাজার আছে ছোট্ট, সেখানে যাবে। তো ওই দেখো মোটর সাইকেলটা বের করে নিচ্ছে। তো চলে গেল, মানে আসছে। তো দেখো আর ভিডিওটা বড় করছি না। তো সন্ধে দেওয়া হয়ে গেছে। তো ঠাকুর দেখিয়ে আবার ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, দেখা হবে নতুন ভিডিওতে।